কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যোগী রাজ্যে পুলিশই করছে ধর্ষণ, একবার নয় একাধিকবার। গত নভেম্বর মাসের ঘটনা, এক মহিলাকে 4 যুবক তারা অপহরণ করে আলিগড়ে নিয়ে যায়। সেখানে তাকে মাদক খাইয়ে 48 দিন ধরে একাধিকবার গণধর্ষণ করে ওই যুবকরা। সেই মহিলা সেখান থেকে পালিয়ে আসেন। পালিয়ে আসার পর তিনি পুলিশের দ্বারস্থ হন। একজন সাব ইন্সপেক্টর তাকে ঘরে আটকে রেখে 2 দিন ধরে গণধর্ষণ করেন, আরও কয়েকজনকে নিয়ে গণধর্ষণ করেন। তিনি সেখান থেকে পালান, খুরজায় যায় যখন ওই মহিলা পুলিশের কাছে। সেই সময় খুরজায় 2 জন পুলিশকর্মী তাকে ধর্ষণ করেন। তারপরে আরেকজন পুলিশ কর্মীর কাছে তিনি যখন বিচার চাইতে যান, তাকে বিচারের নামে 50,000 টাকা নিয়ে নেওয়া হয়, কিন্তু তিনি কোনো বিচারই পাননি। এই হচ্ছে অবস্থা যোগী আদিত্যনাথের। এত বড় করে ফাঁপিয়ে ফুলিয়ে যেভাবে তিনি বলেন যে নারীদের জন্য এই রাজ্য সরকার কতটা চিন্তিত, সেই রাজ্যের প্রশাসনের এই পরিস্থিতি। এবং শেষ পর্যন্ত IGRS পোর্টালের মাধ্যমে ওই মহিলা তার অভিযোগ দায়ের করেছেন, কিন্তু সেই অভিযোগ দায়ের করার পর মহিলার বিরুদ্ধেই তুলে দেওয়া হয়েছে প্রশ্ন পুলিশের পক্ষ থেকে। ওই মহিলা নাকি, ওই নির্যাতিতা নাকি একাধিকবার তার বয়ান বদল করেছেন। তিনি যে পুলিশ কর্মীরা যে জায়গায় ছিলেন বলে অভিযোগ দায়ের করেছেন, পুলিশ কর্মীদের মোবাইলের টাওয়ার নাকি সেই এলাকায় সেই সময় ছিল না। ফলে তার যে অভিযোগ, সেই অভিযোগই তার কতটা সত্যতা আছে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন। সবকিছুর পর অবশ্য কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, 2 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তের কথা জানিয়েছে যোগী প্রশাসন। দেখা যাক সেই তদন্তের পর ওই নির্যাতিতা আদতে কোনো বিচার পান কিনা। এবং সেই তথ্যের জন্যই, সেই আপডেটের জন্যই আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।